বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করছেন এফবিসিসিআই নেতৃবৃন্দ। এ বিষয়ে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, আজকের সভায় কোন কোন বিষয়ে গুরুত্ব পাচ্ছে? রুহি, ঠিক 11টার কিছু পরে এফবিসিসিআইয়ের নেতৃত্বে ব্যবসায়ীদের বৈঠকটি শুরু হয়েছে। এফবিসিসিআই এই বৈঠকে নেতৃত্ব দিলেও এখানে কিন্তু ঢাকা চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, বিজিএমইএ, বিকিএমইএ, বিটিএমএ, বারভিডা, ওষুধ শিল্প সমিতি এমন অনেকগুলো সংগঠন এবং অনেক ব্যক্তি এই বৈঠকে যোগ দিয়েছেন। মূলত তারা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবেন। চলমান সমস্যার পাশাপাশি আমরা কয়েকজন ব্যবসায়ী নেতৃত্বের সাথে কথা বলেছিলাম যে আজকে তাদের আসলে আলোচ্য সূচিতে কি আছে। তার মধ্যে আমরা জানতে পেরেছি যে বিশেষ করে রপ্তানিকারক যেসব ব্যবসায়ীরা রয়েছেন তারা যেটি বলেছেন, তাদের ঋণপত্র খুলতে অনেক ধরনের সমস্যায় পড়তে হচ্ছে, বিশেষ করে লিমিট সংক্রান্ত। আপনি জানেন যে ঋণপত্র খুলতে যে লিমিটটা দেওয়া হয়, একসময় ডলারের দাম ছিল 83 টাকা করে, এটি যখন 122 টাকায় চলে গেছে তখন তাদের এই লিমিটের পরিমাণটা আসলে অর্ধেকে নেমে এসেছে। এটি দিয়ে তাদের ঋণপত্র খুলতে গেলে অনেক সময় দেখা যায় একই ঋণপত্র আসলে দুইবার খুলতে হচ্ছে, যে কারণে তাদের শিপিং ব্যয় বেড়ে যাচ্ছে, পণ্য পরিবহনের ব্যয়টা বেড়ে যাচ্ছে। সেই সমস্যাটি আসলে কিভাবে সমাধান করা যায় এবং লিমিটের পরিমাণটা তারা বাড়াতে পারে কিনা সেই বিষয় নিয়ে আসলে গভর্নরের সাথে আলোচনা হবে। এছাড়া ঋণপত্র খুলতে আরও একটি সমস্যা হচ্ছে, অনেক ক্ষেত্রে ওভারডিউ হয়ে গেলে মানে কিছুটা পাওনা দিতে দেরি হলে আসলে ঋণপত্র খুলতে গেলেও সমস্যায় পড়তে হয়। সেই সমস্যাগুলো সমাধান করা যায় কিনা। আরেকটা, আপনি জানেন যে রপ্তানিকারক ব্যবসায়ীরা আসলে পণ্য রপ্তানির পরে যে ডকুমেন্ট পায় সেটি অন্য ব্যাংকের কাছে বিক্রি করে শ্রমিকদের বেতন ভাতা সহ অন্যান্য ব্যয় নির্বাহ করে। তো এই বিক্রির ক্ষেত্রে আগে ব্যাংকগুলো দেখা যায় ডলারের দাম কিছুটা কম দিয়ে আসলে এই ডকুমেন্টগুলো কিনে নিত, কিন্তু সম্প্রতি এর সাথে তারা সুদ যোগ করছে, যে কারণে ব্যবসায়ীরা বলছেন যে এর ফলে তাদের এক ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে এবং বাড়তি ব্যয় পড়ে যাচ্ছে, যেটি তাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এবং এই সমস্যাটি সমাধানের জন্য তারা গভর্নরের কাছে এক ধরনের প্রতিকার চেয়ে আলোচনা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আরও একটি বিষয় আছে, বাইং হাউজের মাধ্যমে যেসব পণ্যগুলো রপ্তানি করা হয় সেই ক্ষেত্রে তারা পণ্যের যে মূল্য সেটি পেতে অনেক সময় সমস্যায় পড়েন। সেই সমস্যাটি আসলে কিভাবে সমাধান করা যায়, কিংবা পণ্যের দাম দেরি হয়, অনেক সময় পাওয়ার ক্ষেত্রে নানা ধরনের জটিলতা তৈরি হয়, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আসলে তারা গভর্নরের সাথে আলোচনা করবেন। আরেকটি বিষয়, আপনি জানেন যে ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি আছে যে বর্তমানে যে সুদের হার, এই সুদের হার দিয়ে আসলে ব্যবসা বাণিজ্য চালিয়ে নিয়ে আসলে অনেক কঠিন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আবার মূল্যস্ফীতি যেহেতু বেড়ে যাচ্ছে, বাড়তি মূল্যস্ফীতির কারণে আসলে বাংলাদেশ ব্যাংকও নীতি সুদ হার কমাতে পারছে না, যে কারণে সুদের হারটিও আসলে কমছে না। তো এই সমস্যাগুলোর কিভাবে সমাধান করা যায়। আর রপ্তানি উন্নয়ন যে তহবিল রয়েছে সেটি আসলে একসময় কিন্তু $7 বিলিয়ন ছিল, এটি কমে এখন $2 বিলিয়ন নামিয়ে আনা হয়েছে, এটি আবার বাড়ানোর দাবি জানাচ্ছেন ব্যবসায়ীরা। এছাড়া ক্ষুদ্র এবং মাঝারি খাতে ঋণ দেওয়ার ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়। এমন বেশ কিছু সমস্যা আছে যে বিষয়গুলো নিয়ে আজকে গভর্নরের সাথে ব্যবসায়ীরা আলোচনা করবেন। এখানে যেহেতু একাধিক ব্যবসায়ী সংগঠন রয়েছে, আমি হয়তো রপ্তানিকারকরা যে সমস্যাগুলো মুখোমুখি হন সেইগুলোর কথা বললাম। এর বাইরে কিন্তু আসলে অন্যান্য যেসব ব্যবসায়ী সংগঠন রয়েছে তাদের আসলে নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে গিয়ে, বিশেষ করে ব্যাংকিং সংক্রান্ত অনেক সময় ঋণ পেতে। তো সেই সমস্যাগুলো আসলে কিভাবে সমাধান করা যায় সেই বিষয় নিয়ে আসলে গভর্নরের সাথে আজ এই বৈঠকটি শুরু হবে। তো বৈঠকে আসলে এর বাইরে আর কোন বিষয়ে আলোচনা হলে সেটি আমরা জানতে পারবো ব্যবসায়ীরা শেষ করে যখন বেরিয়ে যাবেন তাদের সাথে কথা বলার মাধ্যমে। তারপরে জানতে পারলে আসলে আমরা আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেব। রুহি।